Have you ever met someone you could not get mad at? Have you ever been in love so deep there's no way out? अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे जाने दिगर भाई ও प्यारे दोस्तों, নিশ্চয় সকলে ভালো আছেন। আমি এমএস জালাল। সো আজকে আমরা যাচ্ছি একটি ব্যতিক্রম জায়গাতে। আজকে অন্য কিছু একটা নিয়ে ব্লগ হতে যাচ্ছে। আজকে ব্যতিক্রম কিছু হবে। এখন আমি আছি যে আমের রাজ্য, যে ফালনখালী ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান মাদ্রাসায়। সো আমাদের ব্লগটি দেখতে থাকুন। আমাদেরকে আজকে আমাদের সাথে অনেকে কানেক্ট হবে। আমরা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে কে কে আছে। আর আমরা একটা ব্যতিক্রম জায়গাছি, ওটা অনেক সৌন্দর্য জায়গা। এখন বলতেছি না কোথায় যাচ্ছি, ওখানে যাওয়ার পর বলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমরা অলরেডি যেখানে আসার কথা ছিল আমরা সেখানে চলে আসছি। নাম হচ্ছে গুমদুমে। কোথায়? গুমদুমে। সো আজকে আমাদের সাথে আছে অনেক বাট্টার আছে, তারপরে মানে সম্মানিত কুখ্যাত ব্যক্তিবর্গ আছে। প্রথম কুখ্যাত সম্মানিত ব্যক্তিবর্গের সাথে পরিচয় করে যাই। আছে মুস্তাফা, সে মানে যে পরে আগের দুটো বর্গ আমার সাথে ছিল, এখন অলরেডি আমার বর্গে চলে আসছে মুস্তাফা। তো এর সাথে এরপরে আছে আরও সম্মানিত কুখ্যাত ব্যক্তি হানজালা। সো আরও আছে নতুন আমাদের বর্গে নতুন পার্সন আছে আমাদের কিং খান, নামটা তো ভুলে গেলাম, মুবিন কিং খান, মুবিন খান। সো আমরা আজকে অনেকটা এনজয় করব। আজকে গুমদাম বলতে এখানে একটা কুমির চাষে যাচ্ছি আমরা। এখানে কুমির নাকি চাষ হয় বা এরকম একটা এলাকাতে আমরা যাচ্ছি, পাহাড়ি এলাকাতে। সো বরাবরের মতো আমি এমএস জালাল আপনাদের সাথে আছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা বেলকনটি টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আছে মুস্তাফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমরা আজকে একটা দৃশ্যতে এসেছি আপনাদেরকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। আর এখানে নাকি কুমিরের অনেক শ্বাস আছে, আমরা আপনাদেরকে এটা উপহার দেব। আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স, দোয়া করবেন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, এখন আমাদের সাথে আছে হানজালা। সো আমরা তার আজকে এখানে আসার অনুভূতিটা জানবো, সে অনুভূতিটা শেয়ার করবে। এখন ওর এখানে আসার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, যে আমরা প্রথমে এক বলকে ছিলাম, এখন আর এক বলকে যাচ্ছি। এখানে খুব আপনাদেরকে আনন্দ উপহার দেব। আর এখানে নাকি কুমিরের শ্বাস আছে, আর সেইটাও দেখাবো আপনাদেরকে। সাথে আমাদের স্যার আছে, আর আমরা সবাই মিলে আছি এখনও। আপনারা আমাদের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর উপহারগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুখ্যাত সম্মানিত ব্যক্তি মুস্তাফা, আমরা তার অনুভূতি জানতে চাবো। তো মুস্তাফা আমার পাশে আছে বাটফার, বড় বাটফার। যে মুস্তাফাকে যে চিনে নাই, যে মুস্তাফার পাশে কবল একবার পরে নাই, সে জানবে সে মুস্তাফা কত একটা বাটফারের গুরু হয়েছে মুস্তাফা। এমনি দেখতেছি এরা তো বদর নূর, কিছু জানে না, কিন্তু কি বলবো, বড় বাটফারের সারা হয়েছে মুস্তাফা। আমরা মুস্তাফার আমরা আজকে অনেক সুন্দর একটা জায়গাতে আছি, নতুন কখনো আসিনি, আজকে আসছি স্যারের সঙ্গে। সো অনেক সুন্দর লাগতেছে। সো আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আরেকজন আছে, সে না কিছু বলবে না, সে মনটা কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে, জানি না কাকে বাড়িতে ফালাই আছে, খুব চিন্তিত। কিছু বলতে চাচ্ছে না। আমরা ওর দেখি যে একদম ফিফটি ছেলে লাগে, কিছু জানে না, কিন্তু আর কি বলবো, অভ্যন্তরটা জানাচ্ছি না, বাকিটা জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমাদের ব্লগটি শুরু করার আগে আমরা প্রতিবারের নেই বিভিন্ন ব্লগ আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুরু করেছিলাম। এবারও ব্যতিক্রম নয়, আমরা পবিত্র কালামুল্লাহ দিয়ে আমাদের ব্লগটি শুরু করব। এখন আমাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন আমাদের ছাত্র মোহাম্মদ
মুস্তাফা হুসাইন। আমরা সরাসরি ওর কাছে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم শুকরান, ধন্যবাদ মুস্তাফাকে। হ্যালো গাইস, আজকে আমাদের ব্লগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকে আমরা কিছু যারা আমাদের ব্লগে আছে, আমার টিমে যারা আছে, তাদেরকে 3টা করে প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্ন যে জিতে তাকে পুরস্কার দেওয়া হবে, বিশাল আকারের একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার কী পরে দেওয়া হবে সেটা আমরা পরে ঘোষণা করবো। এখন আমরা প্রথম প্রশ্ন পর্ব চলে যাবে যে মুস্তাফা। আমরা মুস্তাফাকে 3টা প্রশ্ন করবো। সো মুস্তাফা রেডি? আচ্ছা, তুমি কখন তোমার মায়ের দুধ খেয়েছিলে মনে আছে? জি স্যার। কখন? একদম শিশুবেলায়। শিশুবেলা তো সবাই খায়, কখন খায়? কখন সেটা কখন তারিখ জানা আছে? কখন তুমি তোমার মায়ের দুধ খেয়েছিলে সর্বপ্রথম? জন্ম হওয়ার 3-4 মিনিট পরে। সরি, রং প্রশ্ন, রং উত্তর। কেন স্যার? উত্তরটা আমি দেব। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় সুরকে? মুস্তাফা। মুস্তাফা, যাই হোক, এটাও রং। তারপরে আরেকটা তৃতীয় প্রশ্ন হচ্ছে, তুমি এখানে কার উদ্যোগে আসা? হ্যাঁ, এটাও রং। সো এখন আমি প্রশ্ন ছিল যে মুস্তাফা কখন মায়ের দুধ খেয়েছে, সেটা হবে যে সে জন্ম হওয়ার কি 2 দিন পরে সে কি খেয়েছে? মায়ের দুধ খেয়েছে। স্যার আমি 3-4 কারণ স্বাভাবিক জন্মের কিছু পরে কি হয়? দুধ খায়। সো মুস্তাফা জন্মের 2 দিন পরে দুধ খেয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বড় সুর হচ্ছে কে? নামাজ সুর। সবচেয়ে বড় সুর কে? নামাজ সুর। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি মুস্তাফাকে আগে বলছিলাম, পরবর্তীতে জানতে পারলাম যে মুস্তাফা আর একসাথে আগে ইনভাইট করছে। সো ওরা ভিতরে ইনভাইট করে তৈরি হয়ে রয়েছে। আমি বলার পরে বলছে যে স্যার ঠিক আছে আমি তৈরি আছি, কিন্তু আগেই থেকেই ওরা কি প্রস্তুত ছিল। সো মুস্তাফা ফেল। না স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আমরা অলরেডি আমাদের যে মেন টার্গেট ছিল, যেখানে আসার কথা ছিল, সেখানে চলে আসছে। যে লাস্ট টাইম 5টা পর্যন্ত আমরা এখানে 5টা পর্যন্ত থাকতে পারবো। এখন আমাদের ঘড়ি টাইম বাজতেছে 3টা, মানে 3টা বাজার 5 মিনিট আগে আছে। তো আমরা এখন গেট চলে আসছি। এখন আমরা টিকিট কাটবো। সো
এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট কাটবো। গাইস এখন আমাদের দ্বিতীয় পর্বে দ্বিতীয় জন যে আজকে আমাদের প্রশ্ন পর্বে থাকবে সে হচ্ছে হানজালা। হানজালা থেকে সেম 3টা প্রশ্ন করা হবে, সে 2-3টা প্রশ্ন উত্তর দিতে পারে, তাকে পুরস্কার দেওয়া হবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যখন এখানে প্রাণীর জায়গাতে আসছি, তো কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? প্রাণী না মাছ? কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? এই যে খটখটি একটা আছে, তাকে গিয়া বলে। সরি, রং আনসার। দ্বিতীয় প্রশ্ন আমরা যাবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী বেশি চিন্তিত? জি, কোন প্রাণী বেশি চিন্তিত? চিন্তা ভাবনা করে। কোন প্রাণী বেশি চিন্তা ভাবনা করে? বকা। রং প্রশ্ন। আমরা আর তৃতীয় যাবো যে, কোন প্রাণী বেশি সাহসী? সিংহ। রং আনসার। সো আমরা প্রথম প্রশ্ন করছিলাম কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। দ্বিতীয় আনসার করছিলাম যে কোন প্রাণী বেশি চিন্তিত? মানুষ বেশি চিন্তিত। প্রাণীর মধ্যে মানুষও একজন, মানুষ বেশি চিন্তিত, চিন্তা ভাবনা করে। তারপরে তৃতীয় কোন প্রাণী বেশি সাহসী, সেটাও আমাদের কোয়েশ্চেন ছিল। তো উত্তর হচ্ছে যে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার বেশি সাহসী। বনের রাজা সিংহ, কিন্তু সাহসী কে? টাইগার, যে হাতিকে হার মানায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখন আমরা তৃতীয় জনের কাছে চলে যাব, যে আমাদের প্রশ্ন যে 3টা প্রশ্ন উত্তর দিতে পারে তাকে পুরস্কার দেওয়ার কথা ছিল। সো অলরেডি 2জন ফেল। এখন তৃতীয় নাম্বার একজন মুস্তাফা। আমরা মুস্তাফার কাছে চলে যাব। মুস্তাফা রেডি? মুস্তাফা, জীবনে তোকে কে বেশি মারছে? আমাকে খেয়ে বেশি মারছে? হ্যাঁ। আমার আব্বু। আচ্ছা, আমরা পরে জানাবো সেটা আনসারটা হয়েছে কিনা। দ্বিতীয়, ইসলামকে কতটুকু ভালোবাসোস? ইসলামকে 150%। আচ্ছা, ঠিক আছে। এর চেয়ে বেশি ভালোবাসি আমার নবীকে। রং আনসার। আমরা এরপর তৃতীয় কোয়েশনে যাব। কোয়েশন হচ্ছে যে আমাদের নবী শেষ নবী কেন? সঠিক জানা নেই। আচ্ছা, ঠিক আছে। সো গাইস, মুস্তাফাকে 3টা প্রশ্ন করাইছিল। প্রথম প্রশ্ন ছিল যে ওকে কে জীবনে কে মারছে? তো সেটা হচ্ছে ওর আব্বু। ঠিক আছে, আনসারটা মুস্তাফা দিচ্ছে। সে আব্বু কি বাবাই শাসন করে, ঘরের মধ্যে সবচেয়ে বেশি কি শাসন করে? বাবাই শাসন করে। তো মুস্তাফাকে ওর আব্বু বেশি মারছে, কারণ সে একটু পাট টাইপের দুর্নীতি পাস, এদিক সেদিক বক্ষ করে, এই কারণে ওর আব্বুটি বেশি মারতে পারে। এটা আনসার রাইট। দ্বিতীয় প্রশ্ন করছিলাম যে ইসলামকে কতটা ভালোবাসলো? হাদিসের মধ্যে আছে যে আমাদের নবী বলছে, উমর রাদিয়াল্লাহু বলতেছিল, হে আল্লাহর রাসূল, আমি আমার কি সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, এরকম একটা কথা ছিল। সো ইসলামকে আমাদের পৃথিবীর সব কিছু চেয়ে ইসলামকে অগ্রাধিকার দিতে হবে, ইসলামকে বেশি ভালোবাসতে হবে। জানের চেয়ে সব কিছু চেয়ে আগে ইসলামকে ভালোবাসতে হবে। ইসলাম জিন্দা হে তো হাম ভি জিন্দা হে। তো তৃতীয় কোয়েশ্চন ছিল যে তৃতীয় কোয়েশ্চন কি ছিল? আমাদের নবী শেষ নবী কেন? বলছে আমাদের নবী এই কারণে শেষ নবী, উনি পৃথিবীর বুকে সর্বপ্রথম আসছিলেন, কিন্তু উনি সম্মানিত হওয়ার কারণে ওনাকে শেষে প্রেরণ করা হয়েছে। যে আমরা একটা উদাহরণ দেই, যে আমরা কোনো একটা বোতলে যখন মার্বলটা যখন ঢুকাই, তখন যে প্রথম যে মার্বলটা ঢুকাই সেটা কিন্তু শেষে একদম শেষে পড়ে যায়। ঢালার সময় ওই যেটা শেষে হয়েছে সেটা আগে পড়ে। অর্থাৎ উনি প্রথম, কিন্তু আল্লাহ তার পৃথিবীর বুকে ওনার নবুয়ত শেষ প্রেরণ করেছেন সম্মানিত হিসাবে। অর্থাৎ যে আমরা জানি এই যে জিম্মাদার যে নেতৃত্ব দেয়, সে কি তাকে গুছাইয়ে যাতে সামনে অগ্রসর হতে পারে, যাতে সাথীদেরকে গুছাইয়ে সে সামনে নিয়ে যেতে পারে। তো আমাদের নবী যে সর্বপ্রথম নবী হয়েছে আল্লাহ তাআলা, কিন্তু শেষের দিকে প্রেরণ করেছেন যাতে উনি সম্মানিত ব্যক্তি, ওনার পর আর কোনো নবী আসবে না, উনি খাতুন আম্বিয়া, শেষ নবী, সমস্ত নবীদের সর্দার হিসাবে ওনাকে শেষের দিকে প্রেরণ করা হয়েছে। সো মুস্তাফা একটার আনসার দিতে পারছে, আর বাকি 2টার আনসার দিতে পারে নাই। সো মুস্তাফা ফেল্ড। হ্যালো গাইস, এখন আমরা অলরেডি চলে যাচ্ছি। আমরা যেটা উদ্দেশ্য নিয়ে বাইরে হয়েছিলাম কুমির শ্বাস, যে আমরা ওইখানে কুমির শ্বাসে চলে আসছি। মুস্তাফা সবাই কুমির দেখার জন্য চলে গেছে, আমিও দেখবো। সো দেখতে থাকুন। স্যার, মোবাইল যদি ওখানে পড়ে যায় কি করবেন? মোবাইল পড়বে না বেটা, মোবাইল ধরছি শক্ত করে। লাগে এগুলো একটা শুকনা কাঠের মতো। আমি এখানে ঘেরে দেওয়ার কারণে ফুল ভালোভাবে দেখাতে পারতেছি না। দেখেন যে অনেকগুলো কুমির আছে এখানে, এগুলো একটা শুকনা কাঠের মতো শুয়ে রয়েছে, লাগে যে মরে গেছে, কিন্তু এগুলো একটা মরে নাই, আরামসে ঘুমাচ্ছে।
আমরা এত দূর থেকে আসছি, ওরা জাগ্রত হচ্ছে না। জাগ্রত হলে স্যার আমরা কোথায় চল? ওর বেড়া মামা আমাদের ওরা এখন বন্দি। ওই মামুরা ওঠ, জাগ্রত হয়, জাগ্রত হ। এটা ফাতর মানে কেউ নাই করে 10,000 টাকা দেন। ওইটাই মারা কাঁচাটা হ্যাঁ আসতে মুস্তফা দেখছিস কি দেখতেছিস মামলাটা? মামাকে দেখতেছি। ওই মামা, মামা আমাদের দিকে একটু তাকাও না মামা। মানে বছর বছর হয়ে যাচ্ছে, মানে উনি এখানে শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে এগুলো এমনটা মনে হচ্ছে স্যার। এগুলো ও ওয়াও ওয়াও, এগুলো সাইজ অনেক বড়, আগেরগুলোর চেয়ে এগুলো বড়, এগুলো আরো একটু বড়, আরো বড়। এই দেখেন একটা জাগ্রত হয়েছিল আবার শুয়ে গেছে। হ্যালো গাইস, আমরা অলরেডি মানে কয়েকটা স্টেপ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হতে আমরা 5 নম্বর চলে আসছি। মানে ওরা ছোট থেকে বড় করে হতে ওরা সামনে সাজিয়ে রাখছে যে ছোট বড় এরকম ভাবে। তো আমরা অলরেডি 5 নম্বর আসছি। আমরা এর আগে দেখছি মানে ছোট থেকে বড়, এর থেকে বড়। তো এখানে দেখছি আমরা, তো মোস্তফা এদিকে আসো, দেখাও দর্শকদের দেখাও যে এখানে কুমিরগুলো কত বড় বড়। তো উপর থেকে ক্যামেরাটা উপর থেকে ধরো, এখানে 2টা আছে। কি বলবো, এটা না হলে কমপক্ষে 500 বা প্লাস হবে, 500 প্লাস হবে, এত টন ওজন, মানে বিরাট একটা। মানে দেখতে কখনো কুমির দেখেছি বা চিড়িয়াখানাতে, কিন্তু এরকম কাছে থেকে কখনো দেখি নাই। বিরাট আগের কুমির, লেজটা কি বলবো, একটা লেজটা ওই জাহাজারিয়ার মতো, পুরা ধারালো, অনেক শক্ত, বাঁকা পুরা। হ্যালো গাইস, আমরা কুমির দেখতে দেখতে এখানে দেখতে পেলাম যে অনেকগুলো কবুতর, প্রায় অনেকগুলো বিদেশি দামি কবুতর, দামি দামি কবুতর, যেগুলোকে রাজ কবুতর বলা হয়। অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে। আর একটা কবুতর দেখতে পেলাম, সেটা আমি কখনো কবুতরটা দেখি না, এরকম কবুতর। ওর ইয়াগুলো কবুতর পাকাগুলো ব্যতিক্রম টাইপের। খেয়াল করেন যে ওর ইয়াগুলো কোড়ানো চুল কতগুলো আছে, যে চুলের মতো। আমরা এটা দেখতে পাচ্ছি যে জাভা, যে উপরে আছে, আসলে পাখি, অনেক সুন্দর পাখি। ছোট হলে কি হবে, ওদেরকে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগতেছে। তাই এই সেটা লাগছে আমার চুড়ে, আমার শীষে কাজ হচ্ছে না, কিন্তু পাখির মতো তো দিতে পারতাম তাহলে। একটা হচ্ছে লাভ বার্ড, পাখিটার নাম কিন্তু লাভ বার্ড এসে, জানি না দেখতে কেমন। তো দর্শক দেখেন, নামের সাথে কিন্তু কাজের মিল আছে। দর্শক এরপর দেখেন বাজরিগার, বাজরিগার এটাও পাখি, এক ধরনের সুন্দর একটা পাখি, দেখতে টিয়া পাখির মতো হলো। এটা টিয়া না, ওটা 3টা কালারের আছে। একটা আছে হলুদ সাদা, আরটা হচ্ছে যে নীল সাদা, আরটা হচ্ছে কি আপনার ওই কফি কালার প্লাস সাদা লালও আছে। ও মানে সব মিলিয়ে অনেকটা সুন্দর। আর হচ্ছে ককাঠিল, সেটাও দেখতে ময়ূর পাখির মতো, কিন্তু সেটা ময়ূর না, ময়ূর পাখির মতো ময়ূর না এটা। ওটা তো ময়ূর পাখির মতো, ওর মাথাও তো এও আছে, বড় বড় অনেক বড় ডিম, স্বাভাবিক ডিমের চেয়ে অনেক বড় আকারে। সেটা আপনারা দেখেন কি পাখি, সেটা আমাদের এদিকেও আছে, প্লাস পাখিটার নামটা আমি জানি না, এখানে ওটা নামও দেয় নাই। অনেক সুন্দর পাখিটা। আরটা হচ্ছে যে এটা দেখতে খরগোশের মতো হলো, এটা কিন্তু খরগোশ না, সেটা আমার যত সম্ভব, সেটা আমি শহরে দেখেছিলাম, যত সম্ভব সেটা একটা ইন্দুর হবে, এটা বিদেশি একটা ইন্দুর। তো দেখেন অলরেডি আমার কাছে চলে আসছে আস্তে আস্তে। আমি ওকে একটু ঘাস দিই, সে ঘাসটা খাচ্ছে, দেখেন ঘাস খাচ্ছে, আমাকে ওকে ঘাস দিচ্ছি। খুব আদরেরটা, খুব
মায়া কিন্তু সে খুব একটা রাগের, কিন্তু সে খুব খিদে পেয়েছে ওর। আমরা ওকে ঘাস খাওয়াচ্ছি, দেখুন সে খাচ্ছে। কি হইলে বেটা খা না। খুব খুব খিদে পেয়েছে। ভাগ্য খারাপ কিছু আনি না ওদের জন্য, দুঃখিত। আচ্ছু বড় হয়ে তো বড় হলে আনবো। এই দেখেন কীভাবে খাচ্ছে জানোয়ারিটা। তো ওই বইটা থেকে উঠতেছে না, ওদেরকে ওকে ঘাস খাওয়াচ্ছে। ও খুব খিদে পেয়েছে, সেটা আমি যেটা আগে বলতেছিলাম। সে খুব খিদে পেয়েছে, মানে পেট ভরে খাচ্ছে, মানে যেটা দিচ্ছে সেটা খেয়ে ফেলতেছে। খুব ফাদক। কুমির খতুলা এখানেও আছে ওদের। মূলত এটা যেটা বলে সেটা মূলত এটা একটা কুমিরের চাষ। দেখেন ওরা অনেকগুলো আছে। ও এই ইয়া করিও না, ওদেরকে ডিস্টার্ব করিও না। ওরা ঘুমাচ্ছে, ওটা ডিস্টার্ব করিও না। হ্যালো বিয়াস, মুস্তাফা আমাকে ডাকতেছিল, স্যার আপনার মতো 3 জনকে খেয়ে ফেলতে পারবে, এখানে কে আছে? আমি জানি না এখানে কে আছে। ও আও দেখে অবাক হয়ে গেলাম, সত্যিই 3 জন না, আমার মতো 10 জন খেয়ে ফেললে ওর পেট ভরবে না। বিরাট বড় এটা, আমি জুম করে দেখাচ্ছি আপনাকে। সেটা মানে আমাদের মতো 10 জন খেলেও তার পেট ভরবে না, এমন একটা বড় বিরাট একটা। প্রিয় দর্শক, মুস্তাফা কি বলতে চাচ্ছে, মানে মুস্তাফা কি তুমি বলো, কি বলতে চাচ্ছিল? এখানে ঢুকছি আর দেখতেছি অধিকাংশই কুমির। এটার নাম নাকি কুমির শ্বাস। মনে হয় এটা আগে কুমির শ্বাস করতো, আর মানুষরা যখন এটা দেখতে চাইতো তখন ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানে এখানে টিকিট নিয়ে মানে একটা পার্ক সিস্টেম করা যায়, যে মানুষ দর্শকদের দেখতে পারে। আসলে মুস্তাফার কথাটার সাথে আমিও একমত, যে এখানে প্রায় আমরা অনেকগুলো কুমির দেখেছি দাফে দাফে। প্রায় এখানে না হলে প্রায় 1000 উপর কুমির আছে, যেটা আমি বলতেছিলাম, যে আমরা অনেকগুলো দেখেছি। প্রায় 20টার মতো এখানে কুমিরের ইয়ে আছে। মানে এখানে কুমির শ্বাস করে, এখানে কুমির চাষ করে, মূলত এখানে কুমির চাষ করে। ওরা কুমির চাষ করে কি করে জানি না, কিন্তু এখানে যে বিভিন্ন দাফে দাফে এখানে 1000 কুমির আছে। মানুষকে দেখার সুযোগ করে দিতে ওরা কি যে বিভিন্ন পার্কের মতো দর্শকদের দেখার জন্য ইয়ে করতেছে, নাকি অন্য কোনো কারণে করতেছে সেটা আমরা জানি না। সেটা আমরা হয়তো কর্তৃপক্ষকে জানতে চাবো, ওরা মানে কিসের জন্য এটা মূলত তৈরি করছে। হানজালা কোথা থেকে একটা ফুল নিয়ে আসলো আমার জন্য, তো বলতো স্যার আপনার জন্য একটা ফুল নিয়ে আসছি। আসলে খুব চমৎকার, আমি ফুলকে অনেক ভালোবাসি। ধন্যবাদ হানজালাকে আমার একটা ফুল দেওয়ার জন্য। দেখেন এটা রক্তজবা, সুন্দর একটা ফুল, যে আমি ফুলটাকে ভালোবাসি, অনেক ভালোবাসার একটা ফুল। সো গাইস, আজকে আমাদের কোয়েশনের লাস্ট পর্বে আছি আমরা। এখন আমাদের টিমের নতুন সদস্য যে আমরা মবিন, আমরা আজকে মবিনের কাছে চলে যাব প্রশ্ন পর্বে। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে মবিন কোন প্রাণীকে মানুষ বেশি ভয় পায়? আচ্ছা, টাইগারকে মানুষ বেশি ভয় পায়, রাইট আনসার। হ্যাঁ, মানুষ টাইগারকে বেশি ভয় পায়। আচ্ছা, কোন প্রাণীকে প্রাণী জগতের ভয় পায়? সিংহ, রং আনসার। আমরা তৃতীয় পর্ব চলে যাব, যে কোন প্রাণী মানে ঘুমাইও কি খাবার খায়? সরি, রং আনসার। গরু প্লাস তোমার ঘোড়া, ওরা কি চাবায়, রাত্রে ঘুমাইলো কি চাবায়, গরু খায়। আর দ্বিতীয় কোয়েশ্চন কি করছিলাম? টাইগারকে মানুষরা যেমন ভয় পায়, কি বনের প্রাণীরাও কি টাইগারকে ভয় পায়, প্লাস কি সিংহকে কি ভয় পায়। সো এটা রং আনসার, একটা আনসার দিতে পারছে যে টাইগারকে মানুষ বেশি ভয় পায়। সো এখন 2 জন হয়ে গেছে, একজন একটা করে পারছে, এরকম 2 জন হয়ে গেছে। আমরা ওদের 2 জনের মাঝখানে কি একটা প্রতিযোগিতা করবো, ওদেরকে একটা প্রশ্ন করবো, যে পারবে একটাই প্রশ্ন করবো, যে এই প্রশ্নটা যে পারবে সেই আজকে কি বিজয়ী, সে আজকে আমাদের কোয়েশ্চন পর্বের বিজয়ী লাভ করবে। সো দেখি সেই সৌভাগ্যবান ব্যক্তিকে। মুস্তাফা
মার মার মার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এর আগে বলক আপনাদেরকে ইসলামের একটা সঙ্গীত উপহার দিয়েছিলাম। সো আমরা এই বলকে একটা ইসলামের সঙ্গীত উপহার দেব। আমরা এর আগে পবিত্র কালাম তালা শুনেছিলাম, আমরা এখন ইসলামী তালা সঙ্গীত শুনবো। সো আমাদের সম্মুখে এখন একটা ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের ছাত্র মোহাম্মদ হানজালা। আমরা সেই সঙ্গীতটা শুনবো, সরাসরি সঙ্গীত শুনতে ওর কাছে চলে যাব। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। কত এলো কত গেল, কেউ তো ফিরে এলো না, কেউ তো কারো বলে যাবার সময়টুকু পেল না। তোমাকেও যে যেতে হবে, তাও কি গেছ ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। চলতে পথে থামতে হবে সেই কথা নাও মানিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আরামে ঘুমাচ্ছে? এই মার মার জোর মার মার বড় করে নাই কেন সিস্টেমটা এদিকে এটাতে নাই বেটা। হ্যাঁ এদিকে নাই, এদিকে নাই, না মার ভালো করে দেখতে হবে। মার। হুম কে ঘুমাচ্ছে? এখানে সবচেয়ে ভীতু হচ্ছে আজকে আমাদের মানে বলকে সবচেয়ে ভীতু হচ্ছে মুস্তাফা। সে কুমির আছে ওই পারে, পুরো দেওয়াল আছে, তার কাটা আছে, তারপর সে মুস্তাফা ধরে চলে আসছে। কোথায়? ওই যে ভিতরে একটা মামুর একটা লুকিয়ে আছে। এটা মনে হচ্ছে হ্যাঁ দেখি গাছের গুচ্ছ না, এই গুচ্ছের মতো। এভরিওয়ান, আজকে আমরা আমাদের বনের জোরে যাদেরকে মিস করছিলাম তাদেরকে বলেছিলাম যে 12টা বাজে যে লোকেশন ঠিক করে দিয়েছিলাম, তারা কিন্তু আসে নাই, ওরা ব্যতিক্রম করছে। আমরা যখন মানে আমাদের বলক শেষ হয়ে যাবে, আমরা ওইখান থেকে বাইর হয়ে যাব, ওই সময় ওরা আসে উপস্থিত। সো আজকে ওদের সাথে পরিচয় করে দিব। সো আমাদের পিচ্ছি ছেলে সবাই পিচ্ছি, ওদের মানে ওদের বেসের তারকদের বেসে সবচেয়ে পিচ্ছি হচ্ছে কি কে শামসু। তো শামসু আমি বলছিলাম আসার জন্য, আমি বলার কারণে আসছো নাকি এমনি ওদের বলার কারণে আসছো এখানে আজকে? হ্যাঁ আজকে বলো কি আমার বলার কারণে আসছো নাকি তারকের সাথে এমনি আসছো? আপনার বলার কারণে। আচ্ছা, আমি বলার কারণে সে মানে আমাদেরকে না পাওয়ার পরও মানে শেষ টাইমে আসে আমাদের সাথে যোগ দিয়েছে। সো ধন্যবাদ শামসুকে আমাদের বলকে আজকে থাকার জন্য। আমরা চলে যাব তারেকের কাছে। তারকে ব্যতিক্রম হয়েছে তারেক।
তার একটা আমি ওকে বারবার বলছি যে 12টা বাজে আসার 12টা টাইম 12টা বাজে ফিক্স করে দিয়েছেন 12টা বাজে যে দারুল উলুম মাদ্রাসা থাকতে হবে, ওরা কিন্তু আসে নাই। যে শেষ মুহূর্তে বিকাল, এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, ওরা ওই সময় আমাদের বর্গে যোগ দিয়েছে। তো তার এখানে আসার পরে আমরা তো প্রায় অনেক আগে থেকে আসছি, তোমরা এখন আসছো, এখানে আসার পর অনুভূতিটা কেমন তোমার? যে হ্যাঁ এখানে ভালো লাগতেছে না বা কিরকম ফিল করতেছো? এখানে অনেক ভালো লাগতেছে আমাদের। কি কি দেখছো আসার পর, কি কি দেখছো এখানে? এখানে আসার পর দেখছি এই কুমির দেখছি, কবুতর দেখছি, কতগুলা পাখি দেখছি আমরা, এই যে অনেক ভালো লাগতেছে এখানে। হ্যাঁ যাই একটা সুন্দর আসলে দর্শক একটা সুন্দর একটা ভিউ, সুন্দর একটা দৃশ্য। এখানে অনেক কিছু আছে, অনেক ধরনের জীবজন্তু আছে, পাখি আছে। বিশেষ করে এই জায়গাটা হচ্ছে কুমিরের শ্বাস, যেখানে বিশেষ বড় অনেক ধরনের কুমির, মানে অনেক সাইজের কুমির আছে, বড় ছোট অনেক ধরনের কুমির আছে। প্রায় এখানে না হলে 1000 ঊর্ধ্বে কুমির আছে, 1000 প্লাস হবে। সো আপনারা যদি এই আমাদের বলটি দেখার পরে যদি কেউ আসতে চান, সো আমরা লোকেশন দিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশনে লোকেশন থাকবে, ওদের যোগাযোগের ঠিকানা থাকবে। সো কেউ যদি আসতে চান ওদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। সুন্দর আসলে একটা সুন্দর দৃশ্য, সুন্দর একটা ভিউ। সো গাইস ব্লগটি কেমন লাগতেছে বা আপনাদের কুমিরগুলো দেখার পরে, জীবজন্তুগুলো দেখার পর কেমন ফিলিং আসছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, যে আজকে ব্লগের যে কোয়েশনগুলো ছিল, যে কোয়েশনের মধ্যে দুজন 1 নম্বর হয়েছে, অথবা 1 নম্বর হয় নাই, ওরা 3টা থেকে একটা সবাই দিতে পারছে, আর বাকিটা দিতে পারে নাই। তো আজকে ওদের দুজনের মাঝখানে একটা কি প্রতিদ্বন্দ্বী হবে, যে জিতে তাকে কি আজকে কোয়েশন, আমাদের ব্লগের যে কোয়েশন একটা পর্ব ছিল, কোয়েশনের মধ্যে সেরা বিজয়ী হবে। সো এখন প্রশ্ন করবো দুজন থেকে, যেখানে 10 সেকেন্ড সময় দুজনের কাছে, 10 সেকেন্ডের ভিতরে যে কে রাইট আনসার দিতে পারে তাকে কি পুরস্কার আজকে ব্লগের সারা বিজয় হিসাবে কি ঘোষণা করা হবে। সো তোমরা তৈয়ার? দুজন তৈয়ার? Yes. সো আজকে কোয়েশন হতে যাচ্ছে, জীবনে কাকে বেশি ভালোবাসো? 10 সেকেন্ড সময়, জীবনে কাকে বেশি ভালোবাসো? মাকে। কি বলবে স্যার? তুমি বলো 10 সেকেন্ড, কাকে জীবনে? হ্যাঁ, আল্লাহকে বেশি ভালোবাসি। সো দুজন দুইটা আনসার দিয়েছে, দুজন আনসার মোটামুটি ঠিক আছে, তবে রাইট নাও হচ্ছে প্র্যাকটিক্যালি যে জীবনে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সেটা ঠিক আছে। আর মাকেও জন্মদাতা হিসাবে মাকে ভালোবাসতে হবে। সো দুজনের আনসারটা মোটামুটি ডেফিনেটলি একজনটা রাইট নাও, যে সৃষ্টিকর্তাকে বেশি ভালোবাসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে মুস্তাফাটা, সেটা কি মাকে বেশি ভালোবাসতে হবে, সেটা হচ্ছে। তবে আজকে সেরা বিজয় হচ্ছে কে? সেই সবাই বলো কে হইতে? মুবিন। ঠিক আছে। সো মুস্তাফা এমনি শান্তনুমূলক পুরস্কার পাবে। কোয়েশ্চেন পর্বের সেরা বিজয় হচ্ছে মুবিনকে পুরস্কার দেওয়া হবে। আজকে কি পুরস্কার দেওয়া হবে সেটা আমি দেখাবো, এখন বলবো না সেটা কি, সেটা একটা ইয়ে থাকবে, আমার গোপন থাকবে কি পুরস্কার হতে পারে। তো আজকে আমাদের ব্লকের মুবিনকে সেরা বিজয় হিসাবে পুরস্কার দেওয়া হবে। এরপর আছে দ্বিতীয় স্থান আছে মুস্তাফা, তৃতীয় স্থান আছে মুস্তাফা, চতুর্থ স্থান আছে হানজালা। তো আজকে সবাইকে এই শান্তনুমূলক পুরস্কার দেওয়া হবে। তো আমাদের ব্লগটি প্রায় শেষ পর্বে, শেষের দিকে। আমরা কিছু সিন বাকি আছে, আমাদের কিছু আরও দৃশ্য দেখানোর বাকি আছে। আমাদের ব্লগটি দেখতে থাকুন, আরও কিছু ইন্টারেস্টের বিষয় হবে, এক্সাইটিং বিষয় হবে। সো লেটস গো। আমরা অলরেডি এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আজকে কুমিশ্বাস থেকে। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝখানে একটা লড়াই হবে, একজন কি দুজন। সো দেখি কে জিতে, মুস্তাফা, মুবিন আর তারেক একা। দেখি কে জিতে। মার পুরো একটা গোপন সূত্র বলছে, মার কারেকে মারে, মার।
হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বলার শিক্ষণীয় বিষয় হচ্ছে যে তরুণ সমাজকে বলবো তোমরা দেশকে ভালোবাসো, দেশকে জানো। আমাদের দেশ বাংলাদেশ অনেকটা সুন্দর, সবুজময়। আমরা বাইরের রাষ্ট্রে চলে যাই, ভিন্ন কান্ট্রিতে ভিন্ন দেখি, আসলে আমাদের দেশটা অনেকটা সুন্দর। সেটা আমরা যদি মানে দেশের বিভিন্ন জায়গাগুলোতে না যাই, সেটা আমরা কি অনুভব করতে পারবো না। সো আমরা তরুণ সমাজকে বলবো আমার দেশকে ভালোবাসুন, আমার দেশকে জানুন। আর একটা বিষয় হচ্ছে যে এটা মুসলিম দেশ, মুসলমানকে ইসলামী রাষ্ট্র অনুযায়ী সেভাবে আমাদের কালচারটা ইসলামীভাবে হইতে হবে। আমরা বিভিন্ন জায়গাতে যাই, গান বাজানা নাচ গান করি, তার বিপরীতে আমরা ইসলামী একটা আমরা ইসলামিক প্ল্যাটফর্ম, আমরা মানুষকে ইসলামকে কীভাবে ইসলাম একটা সৌন্দর্য সেটা ইসলাম কীভাবে ফুটে তোলা যায়, আমরা সেই চিন্তা ভাবনা করতেছি যে ইসলামকে মানুষ জানুক। ইসলাম একটা সুন্দর ধর্ম, একটা বাস্তবতা ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম কোনো জঙ্গি ধর্ম না, কিছু না। সো এটাই বলবো, ইসলামকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। আর সেই তরুণ সমাজকে বলবো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাচ গান বাজানো ত্যাগ করে দেশকে বিভিন্ন ধরনের ভ্রমণ করো, আনন্দ ভ্রমণ করো। সো এতটুকুই বলার ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা খুব একটা টায়ার্ড বলক শেষ করে খুব একটা ক্লান্ত। সো আমরা এখন ঠান্ডা হওয়ার জন্য কুল লাচ্ছি বেশি খাচ্ছি, খুব টায়ার্ড। মুস্তাফা দুই হাতে কেন খাচ্ছ? লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে।